হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 3 পেপার এবং ডিএসসিসি 4 পেপার এই দুটো পেপার থেকে 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। আশা রাখি গতবারের মতো অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে তোমরা যেমন আমার সাজেশান থেকে 100%-র বেশি কমন পেয়েছো, এবারেও ঠিক একইভাবে তোমরা এই সাজেশান থেকে 100%-এর বেশি প্রশ্নই কমন পাবে। তাহলে প্রথমে তোমরা ডিএসসিসি 3 পেপারের সাজেশানটা দেখে নাও। তোমরা জানো যে তোমাদের এই ডিএসসিসি পেপারগুলো থেকে 20 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। 20 নম্বরের প্রশ্নের জন্য আমি যে প্রশ্নগুলো এখানে তোমাদের রেখেছি, দেখো যেগুলো স্টার দেওয়া আছে দেখবে সাইডে, সেগুলো তোমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি সংক্ষেপে বিবৃত করো। দ্বিতীয় প্রশ্ন দেখো, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও। 3 নম্বর প্রশ্ন আছে, প্রাচীন ভারতে শূদ্র ও অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। 4 নম্বর প্রশ্ন, সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্বের মূল্যায়ন করো। 5 নম্বর প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন আছে, অজান্তা গুহা চিত্রের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 6 নম্বর প্রশ্ন, গুপ্তযুগকে ভিত্তিভূমি বলে কেন চিহ্নিত করা হয়। 8 নম্বর প্রশ্ন আছে, অশোকের ধর্ম সম্পর্কে আলোচনা করো। বৌদ্ধ ধর্মের সাথে এর সম্পর্ক কী ছিল। নেক্সট আছে, অশোকের ধর্মের রাজনৈতিক দর্শন আলোচনা করো। তারপরে প্রশ্ন, খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোম ভারত বাণিজ্য বিস্তারের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরে দেখো 11 দাগের প্রশ্ন। 11 দাগের প্রশ্ন আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী মূল্যায়ন করো। নেক্সট আছে, গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা কতটা যুক্তিসঙ্গত, যুক্তিসহ বিচার করো। অর্থাৎ গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন। তারপরে প্রশ্ন হচ্ছে দেখো, ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতে নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থার একটি চিত্র দাও। তারপরে প্রশ্ন আছে, পল্লব স্থাপত্য শিল্পের পরিচয় দাও। নেক্সট আছে, ভারতে সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। নেক্সট, গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব বিবৃত করো। এই 15টা প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট বেশি। আর এর মধ্যে থেকেও যেগুলো স্টার দেওয়া আছে, দেখো সব প্রশ্ন কিন্তু স্টার দেওয়া নেই, যে প্রশ্নগুলো অধিক পরিমাণে স্টার দেওয়া আছে সেগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া আমি তোমাদের 20 নম্বরের কিছু এক্সট্রা প্রশ্ন দিয়ে রেখেছি, কারণ তোমরা অনার্সের স্টুডেন্ট যারা একটু বেশি পড়াশোনা করতে চাইছো, তোমরা এই 6টা প্রশ্ন একটু দেখে যাবে। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হয়। এবার 5 নম্বরের প্রশ্ন যেগুলো তোমরা করবে দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, প্রাচীন ভারতের দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্তিনিসের বক্তব্য কি যথার্থ ছিল। পরের প্রশ্ন আছে, মৌর্য প্রশাসনিক নিয়ন্ত্রণকে রমিলা থাপর কতগুলি ভাগে ভাগ করেছেন। তারপরের প্রশ্ন আছে দেখো, মৌর্য কৃষি ব্যবস্থার উপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট আছে দেখো, মৌর্যোত্তর যুগে উত্তর ভারতের নগরায়নের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট আছে, শক কর্তব্য রুদ্রদামনের শাসনকালকে শক সাতবাহন সংঘর্ষের বর্ণনা দাও। তারপরের প্রশ্ন দেখো, গান্ধারের ওপরে সংক্ষিপ্ত টিকা, গান্ধার শিল্প এটা হবে, বা গান্ধারের ওপর সংক্ষিপ্ত টিকা। নেক্সট আছে দেখো, গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থার সংক্ষেপে বিবৃত করো। নেক্সট আছে, গুপ্ত সমাজে নারীদের স্থান নির্ণয় করো। তারপরের প্রশ্ন আছে, প্রাচীন ভারতে ইতিহাস রচনায় অর্থশাস্ত্রের গুরুত্ব নির্ণয় করো। নেক্সট, প্রাচীন ভারতে বর্ণ ও জাতি কি দুটি পৃথক ব্যবস্থা ছিল। পরের প্রশ্ন আছে, মথুরা শৈলীর ভাস্কর্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরের প্রশ্ন, মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব লেখো। নেক্সট আছে, সমুদ্রগুপ্তের সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল। সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো। অগ্রহার ব্যবস্থার ওপর একটা টিকা। তারপরে এটা হবে মথুরা স্থাপত্য শৈলীর ওপর একটি সংক্ষিপ্ত টিকা। এটা একটু টাইপিং মিস্টেক আছে, মথুরা স্থাপত্য হবে এটা। তারপরে আছে দেখো, প্রাচীন ভারতে মথুরা নগরীর গুরুত্ব। নেক্সট আর দুটো প্রশ্ন আছে,
অশোক কেন অশোকের লেখা মানে অশোকের লেখো বিষয়ে সংক্ষিপ্ত টিকা, আর লাস্ট আছে মৎস্যন্যায় টিকা। এই 20টা প্রশ্ন এখানে 5 নম্বরের আছে। তার মধ্যে দেখো এগুলো স্টার দেওয়া নেই, যেগুলো স্টার দেওয়া আছে, অধিক সংখ্যক স্টার দেওয়া আছে, সেগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এটা ছিল ডিএসসিসি 3 পেপার। এবার ডিএসসিসি 4 পেপারটা দেখো। এবারে তোমরা ডিএসসিসি 4 পেপারের সাজেশনটা দেখো। এখানেও দেখো 20 নম্বরের প্রশ্ন, তোমাদের 3টে অ্যান্সার করতে হবে। 20 নম্বরের প্রশ্নের জন্য যেগুলো তৈরি করবে দেখো, প্রথম প্রশ্ন আছে ক্রুসেডের পটভূমি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে খলিফাদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে প্রাক ইসলাম যুগে আরবদের রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন গীতি কবিতা বিষয়ে উল্লেখসহ আরবদের সাংস্কৃতিক জীবন আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে দেখো, তারপরের প্রশ্ন আছে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন আছে দেখো, 5 নম্বর প্রশ্ন মধ্য এশিয়ায় বাণিজ্যে বেদুইনদের অবদান আলোচনা করো। তারপরের প্রশ্ন চেঙ্গিস খান দেখো, পরের প্রশ্নটা আছে দেখো, চেঙ্গিস খানের কৃতিত্ব মূল্যায়ন করো। 7 নম্বর প্রশ্ন তুমি কি মনে করো, এটা হবে, তুমি কি মনে করো মঙ্গল সংস্কৃতি বিশ্ব সভ্যতাকে সমৃদ্ধ করেছে? নেক্সট আছে পিডেন তথ্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে দ্বাদশ শতকীয় নবজাগরণের বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরের প্রশ্ন মধ্যযুগে ইউরোপীয় শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়গুলির অবদান, এটা অবদান হবে, অবদান আলোচনা করো। পরের প্রশ্নগুলো আলোচনা করব, অর্থাৎ সাজেশনটা আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমরা যারা এই সাবজেক্টটার ওপরে স্টাডি মেটেরিয়াল পেতে চাইছো, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, এই পেপারগুলোর তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123005218। আরেকবার নম্বরটা দেখে নাও 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের এক একটা পেপারের স্টাডি মেটেরিয়ালের যেটা দাম রাখা হয়েছে সেটা হচ্ছে 600 টাকা। তারপরে হচ্ছে 11 দাগের প্রশ্ন সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। নেক্সট আছে হযরত মুহাম্মদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক তুমি কিভাবে ব্যাখ্যা করবে। নেক্সট আছে বেদুইনদের যাযাবর মহিলাদের অবস্থান আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে দেখো বেদুইনদের সাংস্কৃতিক কার্যকলাপের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট আছে অটোমান তুর্কিদের শাসন ব্যবস্থা আলোচনা করো। তারপরে দেখো তুমি কি মনে করো মঙ্গল সংস্কৃতি বিশ্ব সভ্যতাকে সমৃদ্ধ করেছে। নেক্সট রোমান সাম্রাজ্যের পতনের কারণ। নেক্সট আছে দেখো ক্যারোলিঞ্জিয় নবজাগরণের বৈশিষ্ট্য ও তাৎপর্য। মধ্যযুগে ইউরোপের শহর ও নগরগুলির উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। এটা হবে ইউরোপে। তারপরে প্রশ্ন ইউরোপে সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্য কি ছিল। এবার দেখো এখানে 20টা প্রশ্ন তোমাদের আমি দিয়েছি 20 নম্বরে। সেখানে দেখো যে প্রশ্নগুলোই স্টার দেওয়া আছে সেগুলোই তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 20টা দিয়েছি বলে 20টাই গুরুত্বপূর্ণ এমন কিন্তু নয়। দেখছো তোমরা যেগুলো অধিক স্টার দেওয়া আছে বা স্টার দেওয়া আছে সেগুলোই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আশা রাখি ওগুলোর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষায়। এবারে হচ্ছে 5 নম্বরের প্রশ্ন, সেটাও 3টে অ্যান্সার করতে হয়। 5 নম্বরের প্রশ্ন দেখে নাও কোনগুলো করতে হবে তোমাদের। প্রথম প্রশ্ন থাকছে বেদুইনদের সমাজ জীবনের উপর একটি টিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন থাকছে ইসলামীয় বিশ্বে উম্মাহর গুরুত্ব আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন বেদুইনদের জীবনের প্রধান ধর্ম ছিল গোত্র আনুগত্য, ব্যাখ্যা করো। বেদুইনদের গীতি কবিতার ওপর সংক্ষেপে টিকা লেখো। নেক্সট আছে দেখো পাক ইসলাম যুগে বেদুইন সমাজে নারীদের অবস্থা আলোচনা করো। নেক্সট প্রশ্ন আছে কুবলাই খানের রাজত্বকাল কি মঙ্গল শাসনের স্বর্ণযুগ বলা যায়। তারপরের প্রশ্ন আছে দেখো মঙ্গলদের ইতিহাসে গোল্ডেন হোর্স সাম্রাজ্যের গুরুত্ব আলোচনা করো। নেক্সট আছে অটোমান তুর্কি সাম্রাজ্যের পতনের কারণ বিশ্লেষণ করো। রোমান সাম্রাজ্যের পতনের 2টি কারণ উল্লেখ করো। ক্যারোলিঞ্জিয় নবজাগরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। ক্লুনির সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ম্যানর ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। মধ্যযুগে ইউরোপের শহর ও নগরগুলির উত্থান কিভাবে ব্যাখ্যা করবে। তারপরে আছে ইউরোপের সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্য, ক্রুসেডের তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন দেখো
হজরত মোহাম্মদের আমলে ইসলামের সঙ্গে ইহুদিদের সম্পর্ক কিভাবে ব্যাখ্যা করবে। তারপরের প্রশ্ন আছে দেখো, বেদুইনদের জীবনযাত্রা সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্ন, বেদুইনদের গোষ্ঠী সংগঠন সংক্ষেপে আলোচনা করো। বেদুইনদের গীতি কবিতার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। মধ্য এশিয়ার বাণিজ্যে সিল্ক রুটের গুরুত্ব কী ছিল। আবার একটা তোমাদের কথা বলে নেই যে এখানে তোমরা প্রশ্নের সংখ্যা অনেক দেখতে পাচ্ছ। বলতে পারো যে তোমরা যে স্যার এতগুলো কোশ্চেন আমরা করব কি করে। দেখো, তোমরা যারা একটু কম পড়াশোনা করতে পারবে তোমাদের জন্য আমি প্রশ্ন স্টার দিয়ে দিয়েছি, আর সেই স্টার দেওয়া প্রশ্নের সংখ্যা কিন্তু খুব কম আছে। আর যারা অনার্সে একটু বেশি পড়াশোনা করতে চায় সেই কারণে আমি একটু প্রশ্নের সংখ্যা বাড়িয়ে দিয়েছি। সেক্ষেত্রে অনেকে চায় যে আমি অনেকটা ভালো স্কোর করব, সেই জন্যই প্রশ্নের সংখ্যা একটু বাড়িয়ে দেওয়া। দেখো পরের প্রশ্নগুলো যাই হোক দেখে নাও। তুগরিল বেগ এর নেতৃত্বে সেনাযুগ শাসননীতির বিবর্তন আলোচনা করো। নেক্সট আছে অটোমান তুর্কি সাম্রাজ্যে জানিসিরিদের ভূমিকা আলোচনা করো। মধ্যযুগে ইউরোপে নারীদের স্থান সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। দ্বাদশ শতাব্দীর এটা হবে নবজাগরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। মধ্যযুগে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলির উত্থানের প্রেক্ষিত বিচার করো। তারপর ইনভেস্টিচার দ্বন্দ্ব কি। নেক্সট আছে ম্যানর ব্যবস্থা কেমন ছিল। আর শেষ প্রশ্ন আছে খলিফাদের আমলে ইসলামের সঙ্গে ইহুদিদের সম্পর্ক আলোচনা করো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন দুটি পেপারের।